এবার থেকে বাড়িতে পাকা আমের আম পান্না একবার যদি এরকমভাবে বানিয়ে নিতে পারেন, তাহলে আর বাজার থেকে স্লাইস বা মাজা কিনে খেতে হবে না। আমের কাত বের করে ওর মধ্যে এতে একটা গ্লাসের মধ্যে 2 চামচ বা 3 চামচের মতন আম যে যেমনভাবে খাবেন নিয়ে তার মধ্যে বিট নুন দিয়ে, বাড়িতে যদি থাকে সামান্য জলজিরা দিয়ে আর লেবুর রস চেপে ঠান্ডা জল দিয়ে বেশ ভালোভাবে আম পান্না তৈরি করে একবার খেয়ে দেখবেন। তারপর বা অফিস থেকে কর্তা যদি আসে তখন 1 গ্লাস এভাবে বানিয়ে দিতে পারেন। বা ছেলে মেয়ে স্কুল থেকে ফিরলে এরকম যদি ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত পাওয়া যায় তাহলে আর কিছু চাইবে না, দেখবেন শরীর থেকে এনার্জি দ্বিগুণ হয়ে যাবে। এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে বলবেন যে কীরকম লেগেছে। আমি এখানে একটু সামান্য চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন, যেহেতু পাকা আমে মিষ্টি হয় কম বেশি সবাই জানে। আর একটু সামান্য উপর থেকে পুদিনা পাতা গার্নিশ করে ব্যাস গরম ঠান্ডা ঠান্ডা এই আম পান্নার শরবত স্বাদে দ্বিগুণ হবে এবং এনার্জিও